সুপ্রিয় ছাত্রছাত্রী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে গতিশক্তি এবং আরএমএস বেগ নিয়ে অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি টপিক এবং এই চ্যাপ্টার অবশ্যই গুরুত্বপূর্ণ একটি টপিক আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করব। একই সাথে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের বিচ্যুতি ইত্যাদি নিয়ে ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করতে থাকব। আমরা প্রথমে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের কী বা তারাদের ক্ষেত্রে কী কী ধর্ম অনুসৃত হয় সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসি আদর্শ গ্যাস। সংজ্ঞা হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসীয় সূত্রসমূহ তথা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র, দ্যাট মিন্স পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে, সে সকল গ্যাসকে আদর্শ গ্যাস বলা হয়। আমি আবার বলছি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসীয় সূত্রসমূহ অর্থাৎ বয়েল চার্লস অ্যাভোগাড্রো তথা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে, সে সকল গ্যাসকে আমরা আদর্শ গ্যাস বলি। আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে বলছি। 1 নাম্বার, একটা পাত্রে যদি অনেকগুলো গ্যাসের অণু বিদ্যমান থাকে এবং গ্যাসগুলো যদি আদর্শ গ্যাসের অণু হয়, সেক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য দাঁড়াবে, এটা হচ্ছে গ্যাসের পাত্র আর যেগুলো হচ্ছে গ্যাসের অণু। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন তার পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় প্রত্যেকটি গ্যাসের আয়তন নগণ্য রূপে বিবেচিত হবে। 2 নাম্বার, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। 3 নাম্বার, আমরা গতিতত্ত্বে বলেছিলাম গ্যাসের অণুগুলো ছুটাছুটি করার সময় পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে এই সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক। 4 নাম্বার, সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাস সমূহ পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে। 5 নাম্বার, শূন্য চাপের বিরুদ্ধে প্রসারিত হতে দিলে বা প্রসারিত করলে এদের তাপমাত্রা অপরিবর্তিত থাকে। আবার বলছি, শূন্য চাপের বিরুদ্ধে প্রসারিত করলে এদের তাপমাত্রা অপরিবর্তিত থাকে। 6 নাম্বার, আদর্শ গ্যাস সমূহের স্থিতিস্থাপক সংকোচনশীলতা গুণাঙ্ক Z সমান 1 হয়। পরে আলোচনা করছি সংকোচনশীল গুণাঙ্ককে। আবার বলছি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক Z সমান 1 হয়। এরপর আমরা আসি বাস্তব গ্যাস। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস অ্যাভোগাড্রো তথা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে না, তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলবো। আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য বলি। বাস্তব গ্যাসের অণুসমূহের আকার তার আয়তনের তুলনায় নগণ্য রূপে বিবেচনা করা যাবে না। 2 নাম্বার, বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান। 3 নাম্বার, আদর্শ গ্যাসের অণুগুলো পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে না। 4 নাম্বার, বাস্তব গ্যাসের অণুগুলোকে বা বাস্তব গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়। 5 নাম্বার, শূন্য চাপের বিরুদ্ধে প্রসারিত করলে এদের তাপমাত্রা হ্রাস পায়। আবার বলছি, শূন্য চাপের বিরুদ্ধে প্রসারিত করলে এদের তাপমাত্রা হ্রাস পায়। 6 নাম্বার, এই ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতার গুণাঙ্ক Z সমান 1, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতার গুণাঙ্ক Z সমান 1 নয়, বা Z is not equal to 1। এক্ষেত্রে Z
গ্রেটার দেন অর লেস দেন 1 হতে পারে, অর্থাৎ z এর মান কখনো 1 হবে না, একের তুলনায় বড় বা ছোট হবে। এরপর আসো একটা টপিক লিখলাম বাস্তব গ্যাসের ক্ষেত্রে অ্যামাগার পরীক্ষা। আমরা আগে দেখেছিলাম বয়েলের সূত্র থেকে পি বনাম পিবি লেখচিত্র অঙ্কন করলে পি এর বিপরীতে পিবি এর মানটা সবসময় স্থির সংখ্যা হয় বা সমান হয়। বিজ্ঞানী অ্যামাগা 1811 সালে বিভিন্ন বাস্তব গ্যাসের উপর চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগের ফলে আয়তনের যে পরিবর্তন হয় তা নির্ণয় করে পি এর বিপরীতে পিবি একটি লেখচিত্র অঙ্কন করেন। আবার খেয়াল করো কথাটা, বিজ্ঞানী অ্যামাগা 1881 সালে বিভিন্ন বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ পরিবর্তন করে আয়তনের কি পরিবর্তন হয় তা নির্ণয় করে পিবি এর বিপরীতে চাপ এবং আয়তনের গুণফল বা পিবি এর লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন ধরনের গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেখা দেখতে পান। এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি বনাম পিবি এর বক্ররেখাগুলোকে অ্যামাগা রেখা বলা হয়। এক্ষেত্রে দু ধরনের রেখা পরিলক্ষিত হচ্ছে। প্রথমে দেখো 1 নং রেখার ক্ষেত্রে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে চাপের মান বৃদ্ধির সাথে সাথে প্রথম দিকে পিবি এর মানটা আদর্শ মানের তুলনায় হ্রাস পায়। এক্ষেত্রে একটি অবতল অংশ বিদ্যমান। আবার খেয়াল করো, চাপ বাড়াতে থাকলে প্রথম দিকে নিম্নচাপ অঞ্চলে ভি এর মানটা কমতে থাকে, অর্থাৎ এক্ষেত্রে পিবি এর মানটা আদর্শ রেখা থেকে কমতে থাকে। একটা অবতল অংশে পৌঁছানোর পর চাপ বাড়াতে থাকলে বি এর মান এমনভাবে পরিবর্তিত হয় যাতে করে পিবি এর মানটা ধীরে ধীরে বাড়তে থাকে। একটা সময় গিয়ে এই পিবি এর মানটা আর টি এর আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে মানটা রয়েছে তাকে অতিক্রম করে। তাহলে দেখো, নিম্নচাপ অঞ্চলে প্রথমে পিবি এর মান কমতে থাকে। নিম্নচাপ অঞ্চলে গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, ফলে গ্যাসগুলো পরস্পরের নিকটে থাকায় তাদের আয়তন নিম্নচাপ অঞ্চলে হ্রাস পায়। অর্থাৎ এক্ষেত্রে পিভি এর মানটা আদর্শ মান থেকে কম থাকে। দ্যাট মিন্স নিম্নচাপ অঞ্চলে আন্তঃআণবিক আকর্ষণ বল আয়তনের তুলনায় প্রাধান্য লাভ করে বিদায় এক্ষেত্রে আয়তন হ্রাস পায় এবং পিভি এর মানটা আদর্শ মান থেকে কমে যায়। ধীরে ধীরে চাপ বাড়াতে থাকলে বা উচ্চচাপ অঞ্চলে আন্তঃআণবিক আকর্ষণ বলের তুলনায় আয়তন প্রাধান্য পায়। এক্ষেত্রে এই আয়তনের মান ধীরে ধীরে বাড়তে থাকে এবং খুব উচ্চচাপ অঞ্চলে আন্তঃআণবিক আকর্ষণের তুলনায় আয়তন প্রাধান্য বিস্তার করায় এক্ষেত্রে পিভি এর মানটা আদর্শ গ্যাসের পিভি এর মানের তুলনায় বাড়ে। দ্যাট মিন্স কম চাপে, চাপ যখন খুব কম থাকে বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে আয়তনের মান হ্রাস পায়। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ চলে আসতে পারে এটা বয়েলের সূত্রের পরিপন্থী, চাপ যখন কম আয়তন বাড়ার কথা ছিল এক্ষেত্রে হ্রাস পাচ্ছে। আমি আগেই বলেছি বাস্তব গ্যাসগুলো বয়েল, চার্লস ইত্যাদি সূত্র মেনে চলবে না, এক্ষেত্রে ওটাকে বিবেচনায় আনা যাবে না। নিম্নচাপ অঞ্চলে গ্যাসের আয়তন কম হয় আদর্শ গ্যাসের তুলনায়, ফলে পিভি এর মানটা আদর্শ গ্যাসের তুলনায় কম হবে। একটা নির্দিষ্ট চাপে পৌঁছানোর পর আন্তঃআণবিক আকর্ষণের তুলনায় আয়তন প্রাধান্য বিস্তার করায় ধীরে ধীরে বি এর মান বাড়তে থাকবে। এক সময় ওই বি এর মানটা আদর্শ গ্যাসের বি এর মানের তুলনায় বেশি হবে, বিধায় পিভি এর মানটা আদর্শ গ্যাসের থেকে বেশি হবে। এটা হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট পদার্থগুলোর ক্ষেত্রে। এরপর
দেখো দ্বিতীয় ধরনের রেখার ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে এদের এদের আণবিক ভর কম হওয়ায় এই অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম, অর্থাৎ এই অণুগুলো পরস্পরের সাথে আকর্ষিত হয় না। দ্যাট মিনস অণুগুলো পরস্পর থেকে দূরে থাকতে চায়। সেজন্য হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে, দ্যাট মিনস নিম্ন আণবিক ভর বিশিষ্ট গ্যাসগুলোর ক্ষেত্রে এদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম হওয়ায় এদের আয়তন সবসময় বেশি থাকে, ফলে প্রত্যেক অবস্থায় এদের পিবি এর মানটা আদর্শ গ্যাসের তুলনায় বেশি হয়ে থাকে। এটা হচ্ছে অ্যামাগার রেখাগুলোর ব্যাখ্যা। এখন এই দুটো রেখার ক্ষেত্রে একটু করে খেয়াল করবে, আমি লিখছি তাপমাত্রার প্রভাব। 1 নাম্বার, তাপমাত্রা কমালে বা নিম্ন তাপমাত্রায় হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের রেখাগুলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, মিথেন ইত্যাদি গ্যাসের অনুরূপ হয়। অর্থাৎ আমি যখন এই সপ্তাহদিনে তাপমাত্রা কমাতে থাকবো, তখন হাইড্রোজেন, হিলিয়ামের যে সবসময় ঊর্ধ্বমুখী রেখাচিত্র ছিল, কম তাপমাত্রায় এই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এই গ্যাসগুলোর মতো আচরণ করবে। তার মানে তাপমাত্রা কম থাকলে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসগুলো আবার এরকম বক্র হয়ে উঠবে। 2 নাম্বার, উচ্চ তাপমাত্রায় উচ্চ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, মিথেন প্রভৃতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট গ্যাসের যে লেখচিত্র দেখা যায়, উক্ত লেখচিত্রগুলো হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের লেখচিত্রের অনুরূপ হবে। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এই লেখচিত্রগুলো সবসময় ঊর্ধ্বমুখী হবে। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে এই গ্যাসগুলো নিম্ন তাপমাত্রায় এদের মতো লেখচিত্র দেখাবে, আবার উক্ত গ্যাসগুলো উচ্চ তাপমাত্রায় এদের মতো লেখচিত্র দেখাবে। সুতরাং এই পি বনাম পিভি এর লেখচিত্রটি গ্যাসের প্রকৃতির উপর নয়, বরঞ্চ কিসের উপর নির্ভরশীল? যেহেতু তাপমাত্রা কমালে বাড়ালে এই লেখচিত্রগুলো, গ্যাসের লেখচিত্রগুলো স্বাভাবিক অবস্থা থেকে ভিন্ন ধর্মে হয়, সেহেতু আমরা বলতে পারি পি বনাম পিভি এর লেখচিত্রটি গ্যাসের প্রকৃতির উপর নয়, বরঞ্চ তাপমাত্রার উপর নির্ভরশীল। আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য আলোচনা করার সময় একটা পদ বলেছিলাম, পদটার নাম ছিল সংকোচনশীলতার গুণাঙ্ক। ওখানে বলা হয়েছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্কের মান 1, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতার গুণাঙ্কের মান 1 হয় না। এক্ষেত্রে 1 এর তুলনায় কম বা বেশি হয়। এখন আমরা আলোচনা করব সংকোচনশীলতা গুণাঙ্ক জিনিসটা বা পদটি কি বা কিভাবে সৃষ্টি হলো। একটু করে খেয়াল করো, আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা পরে আসছি, কিন্তু বাস্তব গ্যাস এই সূত্র মেনে চলে না। তার মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি এর মান এনআরটি এর সমান হবে না, তাহলে আমি লিখতে পারি পিভি সমান জেড এনআরটি। দেয়ারফর জেড সমান পিভি বাই এনআরটি। এখানে জেড হলো সংকোচনশীলতার গুণাঙ্ক। ধরি টি তাপমাত্রা ও পি চাপে এন মোল আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে ভিআই এবং এন মোল বাস্তব গ্যাসের আয়তন ভি। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আমি জেড সমান 1 লিখি, তাহলে আমি জেড সব লিখতে পারি পিভিআই। এখানে বিআই হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন, পিভি বাই এনআরটি হচ্ছে জেড। এখানে যেহেতু আমি আদর্শ গ্যাসকে বিবেচনা করছি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড সমান 1 হওয়ায় আমরা লিখতে পারি পিভিআই বাই এনআরটি সমান 1 বা এনআরটি সমান পিভিআই। আবার আমরা জেড সমান পেয়েছি পিভি বাই এনআরটি, এই এনআরটি সমান আমি পাচ্ছি পিভিআই। সুতরাং এখানে জেড সমান আমরা পেলাম নতুন একটা রাশি ভি বাই ভিআই সমান কি লেখা হলো, এটা হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন আর বিএ হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন। সুতরাং আমরা লিখতে পারি জেড সমান টি তাপমাত্রা ও পি চাপে। একটু লেখাটা অস্পষ্ট হতে পারে, আমি ছোট করে লেখার কারণে আমি বলছি মুখে।
জেড সমান টি তাপমাত্রা ও পি চাপে এন মোল বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই টি তাপমাত্রা ও চাপে এন মোল আদর্শ গ্যাসের আয়তন। সুতরাং কখনো যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে সংকোচনশীলতা গুণাঙ্ক কি, তাহলে সংজ্ঞা হবে একই তাপমাত্রা ও চাপে এন মোল বাস্তব গ্যাসের আয়তন এবং এন মোল আদর্শ গ্যাসের আয়তনের অনুপাতকে সংকোচনশীলতার গুণাঙ্ক বলে। অথবা বলতে পারি একই তাপমাত্রা ও চাপে এন মোল বাস্তব গ্যাসের আয়তন এবং এন মোল আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটিকে সংকোচনশীলতার গুণাঙ্ক বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়, যে জেড সমান ভি ডিভাইডেড বাই ভিআই। আমরা আগে আলোচনা করেছি সংকোচনশীলতার গুণাঙ্ক জেড সমান ভি বাই ভিআই। এখানে ভি হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন আর ভিআই হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন। এই টপিকটার উপরে আমরা তিনটা সত্য আরোপ করি। দেখো, এক নাম্বার সত্য, যখন ভি সমান ভিআই তখন জেড সমান 1, অর্থাৎ এই পরিস্থিতিতে বাস্তব গ্যাসের আয়তন এবং আদর্শ গ্যাসের আয়তন একই তাপমাত্রা ও চাপে সমান হবে। তখন ভি সমান ভিআই হলে জেড সমান 1 হয়, অর্থাৎ এই সত্যাধীনে গ্যাসটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। একটি গ্যাস যখন বয়েল তাপমাত্রায় থাকে তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়। এখন প্রশ্ন হচ্ছে বয়েল তাপমাত্রা কি? আনসার হবে যে বিশেষ তাপমাত্রায় কোনো গ্যাসের পি বনাম পিভি এর লেখচিত্রটি নিম্নচাপ অঞ্চলে পি অক্ষের সমান্তরাল হয়। আবার বলছি, যে বিশেষ তাপমাত্রায় কোনো গ্যাসের পি বনাম পিভি এর লেখচিত্রটি নিম্নচাপ অঞ্চলে পি অক্ষের সমান্তরাল হয়, সেই বিশেষ তাপমাত্রাকে বয়েল তাপমাত্রা বলে। হাইড্রোজেন ও N2 গ্যাসের ক্ষেত্রে বয়েল তাপমাত্রার মান যথাক্রমে 156 ডিগ্রি সেলসিয়াস এবং 50 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস বাস্তব গ্যাস হলেও এই বিশেষ তাপমাত্রা মানে হাইড্রোজেন -156 ডিগ্রি সেলসিয়াস এবং নাইট্রোজেন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি বনাম পিভি লেখচিত্রটি কি হবে? এটা যেহেতু বয়েল তাপমাত্রা, পি অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ এই দুটি তাপমাত্রায় হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসের জেড সমান 1 হবে, অর্থাৎ এই দুটি বিশেষ তাপমাত্রায় হাইড্রোজেন এবং নাইট্রোজেন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। আর যে সকল গ্যাসকে তরলে পরিণত করা যায় তাদের বয়েল তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি হবে। এরপর দ্বিতীয় সত্য দেখো, যখন ভি গ্রেটার দেন ভিআই, অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তনের তুলনায় বেশি, তখন জেড গ্রেটার দেন 1। এই অবস্থায় বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল, কারণ একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তনের তুলনায় বেশি, অর্থাৎ একই তাপমাত্রায় বাস্তব গ্যাসের আয়তন বেশি কিন্তু আদর্শ গ্যাসের আয়তন কম। আদর্শ গ্যাসের আয়তন কম হওয়ায় এরা বেশি পরিমাণে সংকুচিত হয়েছে, আর বাস্তব গ্যাসের আয়তন বেশি হওয়ায় এই গ্যাসের অণুগুলো পরস্পর থেকে দূরে অবস্থান করছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে বাস্তব গ্যাসের অণুটি কম সংকোচনশীল। এই ধরনের বিচ্যুতিকে ধনাত্মক বিচ্যুতি বলে। ঠিক রিভার্সলি, যখন ভি লেস দেন ভিআই, অর্থাৎ ভি এর মান ভি এ, তখন জেড লেস দেন 1 হবে, অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে। 3 নম্বর সত্য আমি আলোচনা করছি, অর্থাৎ ভি যখন ভি লেস দেন ভিআই তখন একটু লেখা ঠিক করে নিই আমি আগে, তারপরে আলোচনা করছি।
এদিকে বেশি, এটাকে ঋণাত্মক। যখন বি লেস দেন বিআই, দ্যাট মিনস একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাস কর্তৃক দখলকৃত আয়তনের পরিমাণ কম, সেক্ষেত্রে জেড লেস দেন 1 হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বাস্তব গ্যাসের অণুগুলোর আয়তন কম কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন বেশি। তার মানে বাস্তব গ্যাস অণুগুলো পরস্পরের নিকটে থাকায় এক্ষেত্রে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল হবে। এই ধরনের বিচ্যুতিকে ঋণাত্মক বিচ্যুতি বলে। এই টপিকটাকে বা ধনাত্মক বা ঋণাত্মক বিচ্যুতিকে আমরা একটা যদি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করি, এই বরাবর যদি আদর্শ গ্যাসের আয়তন হয় এখানে z সমান 1, PV ইকুয়াল টু nRT। এখন দেখো এর উপরে এই রেখাটার উপরে বি এর মানটা এই বি এর মানের তুলনায় বেশি, অর্থাৎ এক্ষেত্রে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসের আয়তন বেশি। তার মানে এই উপরের অংশে z গ্রেটার দেন 1, দ্যাট মিনস PV বাই nRT গ্রেটার দেন 1। কিন্তু লেখচিত্রের নিচের অংশে একই তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাস যে আয়তন দখল করবে বাস্তব গ্যাস তার তুলনায় কম আয়তন দখল করছে, অর্থাৎ এখানে z এর মানটি লেস দেন 1 হবে, PV বাই nRT লেস দেন 1 হবে। অর্থাৎ এই অংশে গেলে সেটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি, আর নিচের অংশে যেহেতু বাস্তব গ্যাসের আয়তন কম হয় সেটা হচ্ছে কি ঋণাত্মক বিচ্যুতি। এভাবে আমরা পরবর্তীতে কেন বাস্তব গ্যাসগুলো এরূপ আচরণ করছে বা বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করছে না, ধীরে ধীরে সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।